একদিন জঙ্গলের এক দুষ্টু বানর গাছের ডালে ঝুলতে ঝুলতে মজা করছিল। হঠাৎ কলা রাজার আবির্ভাব হলো, যার হাতে ছিল জাদুকরি কলা ঘি। কিন্তু বানর যখন লোভী হয়ে সব নিতে গেল, তখন সে পিছলে পড়ে গেল। অবশেষে বানর কলা রাজার কথা শুনে শেয়ার করার আনন্দ বুঝতে পারল। এইভাবে জঙ্গলের সবাই মিলে একসাথে আনন্দে দিন কাটালো। বাই বাই। আসসালামু আলাইকুম। আপনারা ইন্ট্রোতে যে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও যদি আপনি মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে ফেলবেন, তাও আপনি প্রফেশনালি 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন না উইদাউট নলেজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই ব্যবহার করে এই ধরনের 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন কয়েক মিনিটে। আর কার্টুন অ্যানিমেশন ভিডিও এমন একটি ভিডিও বাচ্চা থেকে শুরু করে বুড়াবুড়ি পর্যন্ত পছন্দ করে থাকে। আর আপনার ভিডিওতে যদি কোনো বাচ্চা ক্লিক করে, আপনার ভিডিওতে যদি মজা পায়, তাহলে সে সম্পূর্ণ ওয়াচ না করার আগ পর্যন্ত ভিডিওটি স্কিপ করবে না এবং সে চাইলে বারবার রিপিট করে আপনার ভিডিওটা দেখবে। তাতে আপনার ক্রাইটেরিয়াগুলো দ্রুত কমপ্লিট হয়ে যাবে এবং আপনি ইউটিউবে মনিটাইজেশন করে ইনকাম করার একটা রাস্তা বের করতে পারবেন। চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি প্রপারভাবে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করা শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্কিপ থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত A to Z কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব। আমাদের ভিডিওর স্কিপ লেখার জন্য আমরা ChatGPT সাহায্য নিব। আর আজকের এই ভিডিওতে আমি যত এআই ওয়েবসাইট ও ম্যাটেরিয়াল ব্যবহার করব, সবগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ChatGPT তে আসার পরে এখানে আপনি আপনার একটা জিমেল দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই ফাঁকা বক্সে আপনাকে আপনার ভিডিওর আইডিয়া দিতে হবে। তো আমি এখানে লিখে নিয়েছি আমি একটি ভিডিও তৈরি করতে চাই 3D কার্টুন কিড স্টোরি, যে স্টোরিটা বাচ্চাদের অনেক পছন্দ হবে এবং বাচ্চারা অনেক হাসবে। আমাদেরকে সুন্দর একটি 1 মিনিটের ভিডিওর স্ক্রিপ্ট লিখে দেওয়া হোক। এরপর এখান থেকে আপনি সেন আইকনে ক্লিক করবেন। এরপর দেখবেন ChatGPT আমাদেরকে স্টেপ বাই স্টেপ সব ভিডিওর স্ক্রিপ্টে লিখে দিবে। আমাদের এখানে স্ক্রিপ্ট লেখার কাজ কমপ্লিট। এখানে আমাদের এরপর আমাদের ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করতে হবে। এজন্য আমি এখানে আরেকটা কমান্ড দিলাম। এখানে আমি লিখে দিলাম আমরা এই স্ক্রিপ্টটা নিয়ে ভিডিও তৈরি করব। ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করে দেওয়া হোক সিন বাই সিন, আমাদের অ্যাক্টরের চেয়ার আর টিক রেখে 3D কার্টুন স্টাইলে। এরপর এখান থেকে সেন্ড করে দিবেন। দেখবেন এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আমাদের ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করে দিবে। তখন এখানে আমাদের 5টি ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করে দিয়েছে, অর্থাৎ আমাদের ভিডিওর 5টি পর্ব থাকবে। এরপর এখান থেকে আপনি প্রথম ইমেজের প্রম্পটটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে জিমেল দিয়ে লগইন করার পর। এখান থেকে আপনি ইমেজ ক্রিয়েশন এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ফরম্যাটে ভিডিও তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। যদি শর্ট ভিডিও তৈরি করেন তাহলে মোবাইল সিলেক্ট করে দিবেন। আমি আপাতত লং ভিডিও তৈরি করে দেখাবো। আমি এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনি আপনার কপি করা প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর দেখবেন নিচে আমাদের ইমেজগুলো জেনারেট হবে। এখানে 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। এরপর দেখবেন এখানে আমাদের কিন্তু 3D কার্টুন স্টাইলের ইমেজগুলো জেনারেট হয়ে যাবে। এক এক করে আপনার সব ইমেজগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর আমরা আবারও চলে আসবো ChatGPT-তে। ChatGPT-তে আসার পর এখান থেকে আমরা দ্বিতীয় স্ক্রিনের যেই প্রম্পটটা রয়েছে সেটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই ওয়েবসাইটে এসে এখানে আমরা আগের প্রম্পটটা ডিলিট করে দিয়ে এখানে আমরা নতুন প্রম্পটটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করব। সেম প্রসেসে এখানে আমাদের ইমেজটা জেনারেট হতে 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। দেখুন এখানে আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে আমি আবারও চলে আসলাম ChatGPT-তে। ChatGPT-তে আসার পর এখান থেকে আমরা তৃতীয় সিনিয়র যে প্রম্পটটা রয়েছে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর লিওনার্ডো এআই ওয়েবসাইটে আসে এখান থেকে আমরা আগের প্রম্পটটা ডিলিট করে আমাদের নতুন প্রম্পটটা পেস্ট করে এখান থেকে নিচ থেকে জেনারেটে ক্লিক করব। এখানে আমাদের ইমেজটা জেনারেট হতে 30 থেকে 40 সেকেন্ড নেবে। আমরা এখান থেকে এক এক করে সব ইমেজগুলো ডাউনলোড করে নিব। ওইভাবে আপনি সেম প্রসেসে এক এক করে আপনার সব ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে যদি আপনার লিওনার্ডো এআই এর ওয়েবসাইটের ফ্রি ক্রেডিট শেষ হয়ে যায়, তাহলে আপনি মাল্টিপল জিমেইল লগইন করে এখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। এবং এর পরিবর্তে আপনি পিকলুমেন এআই, আইডিওগ্রাম এআই আরো অনেক এআই ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবেন। তো এরপর আমরা আবারও চলে আসবো ChatGPT-তে। ChatGPT-তে আসার পর এখানে আমাদের ভিডিওর স্ক্রিপ্টটা আলাদা করে নিতে হবে। এর জন্য আমি এখানে আরেকটা কমান্ড দিয়ে দিলাম। আমাদের এই স্ক্রিপ্ট থেকে ভয়েস ওভার করার জন্য আমাদেরকে ডায়লগ আলাদা আলাদা করে দেওয়া হোক ক্যারেক্টার নেম দিয়ে।
তারপর আপনি সেন্ডে ক্লিক করে দিবেন, দেখবেন এখানে আমাদের ভিডিওর স্ক্রিপ্টটা কিন্তু এখানে আলাদা আলাদা করে দিয়ে দিবে এবং নিচে দেখবেন আমাদের সম্পূর্ণ স্ক্রিপ্টটা দিয়ে দিছে। এটা আপনি কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর নোটপ্যাডে নিয়ে আসবেন। এখানে যদি আপনার কোনো কারেকশন করার প্রয়োজন মনে হয় এখান থেকে আপনি করে নেবেন। এরপর এখান থেকে আপনি সম্পূর্ণটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এবার আমাদেরকে ভয়েস ওভারটা করে নিতে হবে। চাইলে আপনি নিজের কন্টে করতে পারেন, তো আমি আপনাদেরকে এআই দিয়ে করে দেখাবো। এর জন্য আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এরপর আপনি এই যে ফাঁকা বক্সে আপনাকে আপনার ভিডিওর স্ক্রিপ্টটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখবেন জেনারেট, এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। নিচে দেখবেন এখানে আমাদের ভয়েস ওভারটা বা আমাদের অডিওটা জেনারেট হতে কয়েক সেকেন্ড সময় নেবে। এরপর দেখবেন এখানে আমাদের কিন্তু ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করে আপনার অডিওটা ডাউনলোড করে নেবেন। অলরেডি গাইজ এখানে কিন্তু আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে, আমাদের ভিডিওর ভয়েস ওভারটা করা হয়ে গেছে। এবার আমাদের ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিতে হবে। এর জন্য আপনি চলে আসবেন পিক্সবার্স এই ওয়েবসাইটে। জিমেল দিয়ে লগইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। আপনি নিচে দেখতে পারবেন ইমেজ আর ভিডিও, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দ্বিতীয় স্ক্রিনের ইমেজটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমাদের চলে আসতে হবে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আমাদের দ্বিতীয় ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা এখান থেকে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন। নিচে দেখবেন জেনারেট, এখানে আপনার একটা ভিডিও জেনারেট হতে 30 ক্রেডিট কাটবে। এরপর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন, কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে এই ইমেজটা ডিলিট করে দিবেন। আবারও গ্যালারিতে গিয়ে আপনি আপনার আরেকটা ইমেজ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নিছি। এরপর এই প্রম্পটটা ডিলিট করে দিয়ে চ্যাটজিপিটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার সেই ইমেজের প্রম্পটটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিবেন। তো এইভাবে আমি সেম প্রসেসে এক এক করে আমার সব ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি। আর এখানে অবশ্যই আপনাকে আপনার যেই ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে, তাহলে আপনার প্রফেশনাল ভিডিও তৈরি হবে। তো এইভাবে আপনি এক এক করে এখান থেকে আপনার সব ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নেবেন। এখানে আপনার ইমেজগুলো ভিডিওতে কনভার্ট হয়ে গেলে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ফটোসে ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ফটোস অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের কিন্তু ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা হয়ে গেছে, ইমেজ তৈরি করা হয়ে গেছে এবং ইমেজকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে। এবার আমাদের ভিডিও এডিটিং করতে হবে। ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। ক্যাপকাটে আমি সিন বাই সিন সব ভিডিওগুলো অ্যাড করে নিয়েছি। তারপর এখানে আমাদের যেই কাজটা করতে হবে, এখানে আমাদের ভয়েস ওভারটা অ্যাড করতে হবে। ভয়েস ওভারটা অ্যাড করার জন্য এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনি সাউন্ডে ক্লিক করবেন। এরপর ফাইলে ক্লিক করবেন। এখান থেকে ডিভাইসে ক্লিক করে আপনি আপনার এআই জেনারেটেড ভয়েসটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। এরপর এখানে আমাদের যেই কাজটা করতে হবে, এখানে আমাদের ভয়েস ওভারের ডিউরেশনের সাথে আমাদের ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে দেখুন আমাদের ভয়েস ওভারের ডিউরেশন হচ্ছে কিন্তু আমাদের ভিডিও ক্লিপের ডিউরেশন অনেক বেশি। এর জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, আপনার ভিডিওর উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি স্পিডে আসবেন। স্পিডে আসার পর এখান থেকে আপনি স্পিডটা একটু করে বাড়িয়ে দিবেন। এভাবে আপনি সেম প্রসেসে সব ভিডিও ক্লিপের স্পিডগুলো বাড়িয়ে বাড়িয়ে আপনি আপনার অডিওর সাথে আপনার ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখানে আমাদের ভিডিওটাকে আরো প্রফেশনাল করার জন্য এখান থেকে আপনি যে এখানে ট্রানজাকশন অ্যাড করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অসংখ্য ট্রানজাকশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই ট্রানজাকশনটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক ফ্যাট এটা অ্যাড করে দিলাম। এরপর আপনি একটু উপরে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পারেন অল অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সব ভিডিও ক্লিপের সামনে কিন্তু ট্রানজাকশন অ্যাড হয়ে যাবে। এরপর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এখান থেকে আপনি ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করে এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে সেটা অ্যাড করে দিলাম এবং সেটার সাউন্ডটা আমি 3% করে দিলাম। তারপরে আপনি উপরে এখানে ক্লিক করে এখান থেকে আপনি 1080 এবং নিচের দুটো ফোল্ড করে এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট হবে। অলরাইট গাইস, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ এআই টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে 3D অ্যানিমেল কার্টুন স্টোরি ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি যদি এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।